বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপোর। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে। আলোচনায় ঢাকা ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারের সঙ্গে উঠে আসে রোহিঙ্গা এবং দেশটিতে থাকা অবৈধ অভিবাসী প্রসঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় পল কাপোর জানান, আলোচনা ভালো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাকে উদ্বেগ জানানো হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নির্বাচনের আগে তড়িঘড়ি করে করা হয়নি। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকারি ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লাস হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। বাংলাদেশের নির্বাচন ধারণার বাইরে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পল কাপোর। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ ও সম্মানজনক করতে কাজ করছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন। নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।